কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণ, কি বলবেন? এটা অসাংবিধানিক, অনৈতিক, নিচু মানের কাজ। বাংলার ইতিহাসে ওই বিধান রায় থেকে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য, পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কোনো একটা মুখ্যমন্ত্রী পদে এরকম আক্রমণ হয়েছে? সিপিএমের জামানাকে আমরা দেখিনি। মমতা ব্যানার্জি বুদ্ধদেবকে আক্রমণ করিয়েছিলেন। নিচু মানের রাজনীতি, পাত্র খুব ছোট, মনটা আরো ছোট। এটা আমরা দুঃখিত, ব্যথিত। এই নিউজটা পশ্চিমবঙ্গের পরে অন্য রাজ্যে যাবে, ভারতবর্ষে যে ওয়ার্ল্ড নিউজ হবে, তাতে সরকারের মুখ পড়বে, গতি প্রকৃতি রেকর্ড হচ্ছে, ভৎসনা করবে। আমি নেতাদের বলবো, লাগাম ধরুন, লাগাম। যদি ওখানে পসিবল ছিল না, বলতে পারতেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি যাবেন না, ঠিক আছে, আমি বলতে মেনে নিতে, ফিরে আসতেন। তাকে ঢুকিয়ে দিয়ে অপমান করা, এটা কি প্রশাসনের চক্রান্ত আছে কিনা সেটা কে জানে, পুলিশ ইনভলভ আছে কিনা কে জানে। পরিষ্কার বললে আমরা দুঃখিত। আরে জনরোষ নয়, জনরোষ ওকে বলে না, এটা ক্রিয়েটেড। মমতা ব্যানার্জি হ্যাকেল করে কি করবে? তিনি তো ঘর ঢুকে গেছেন। আপনার সরকার ডবল ইঞ্জিন, তো তাকে আক্রমণকে আর বাড়তি পাওনাটা কি পাবে? যারা নেতাজিকে অপমান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভগৎ সিং এর ছবিতে জুতো টাঙিয়ে ধর্মতলা চত্বরে ঘোরাচ্ছেন, তারা দেখছি ঘর ঘর তিরঙ্গা মিছিল। আমার বক্তব্য হলো, আমি যতটুকু জানি, আরএসএস এর অফিসে 52 বছর জাতীয় পতাকা উত্তোলিত হয়নি, 52 ইয়ার্স। এটা আরএসএস কে জিজ্ঞাসা করো, বিজেপি তো তার বাচ্চা, তার আপনার জন্মের শিশু, যারা 52 বছর ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানায়নি, ঘর ঘর তেরেঙ্গায় এর মধ্যে আছে 3টি রং, ভালোবাসা আছে, ক্ষমা আছে, দেশত্ববোধ আছে, মৈত্রী আছে। এটা ভালো করে বাচ্চারা যারা পড়ছে তাদের কাছে শিখুন। রাস্তায় ঘর ঘর তেরেঙ্গায় হবে না, এই মনটা তেরেঙ্গার হতে হবে। আমি আমি একদম সোজা কিবলার দিকে নামাজ পড়ি, কিবলাপন্থী। রাজনৈতিকভাবে কোনো বক্তব্য নেই। মমতার প্রতি আমার শ্রদ্ধা আছে। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের একটা দল, যে বিজেপিকে উৎখাত করতে পারে, একদম খুব ক্লিয়ার করছে মমতা। বলি, সোনিয়াজির সাথে আবার 3বার বৈঠক হয়েছে। আমার 1 মিনিট বলি, দেখা হয়েছে, বৈঠক হয়েছে তার লাইব্রেরিতে, তার বাড়িতে। অতএব সোনিয়া গান্ধী, কিন্তু আমি 10 বছর যোগাযোগ করিনি, যেহেতু একটা দলে আছি। রাহুল গান্ধী কি করছেন? কালকে প্রয়াগরাজে, এলাহাবাদে লক্ষ লক্ষ মানুষ এসছেন, এখানে প্রচার নেই। এসব দেখছি আমরা। এবং বিজেপির হাত থেকে বাঁচতে হলে কংগ্রেসের প্রয়োজন আছে, এটা আমরা বুঝি এবং স্বীকার করি। এটা আমি কিছু এটা আমি যোগলের কথা বলিনি। আমি তো অঙ্কটা দেখালাম, 2 2 4 হয়, 4 6 10 হয়। আগেও আমাকে যারা জিজ্ঞেস করে বলেছি, মিডিয়ারা তার মতো অঙ্ক কষে, আমি কি করতে পারবো? শব্দ দূষণ রোধ করতে মসজিদের মাইক খোলা আছে। বলি, মাইকের ব্যাপারটা কোনো অর্ডার নয়। আমরা বলেছি অর্ডার দাও লিখিতভাবে। এসডিপিওর সই নেই, আইসির সই নেই, এসপির সই নেই, ব্লকের সই নেই, এসডিওর সই নেই, নবান্নর সই নেই। এটা যুক্তিযুক্ত নয়। পাকিস্তানিরা মনে প্রাণে ভারতীয়দের শত্রু নয়, মোহন ভাগবত বলেছে। মোহন ভাগবত জিজ্ঞেস করুন। এখন ওইসব বলে লাভ নেই। ভালোবাসার জন্য তৈরি থাকুন, ভালোবাসা পাবেন। লড়াই করে কিছু হবে না, আরএসএস বুঝে নিয়েছে।